আমি অধম গুনাহগার লিখেছে সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা কথা বলেন ঠিক না বেঠে এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীকে আমার আল্লাহ ভাগের দায়িত্ব দিয়েছেন বন্টনের দায়িত্ব দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা কয় ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি বাড়িয়ে দিয়েছে দুনিয়ার মোল্লা মুন্সিরা নবীর ইজ্জত কমাইবার সাধ্য নাই বাড়াইবার সাধ্য নাই কথা বলেন ঠিক কিনা সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ বলেন কারণ পৃথিবীতে যত নবীর উম্মত আছে সবচাইতে দামি হলো উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমরা যারা আছি আমরা সবাই উম্মতে মুহাম্মদী কথা বলেন ঠিক কি না তাহলে নবীদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী যত নবীর উম্মত আছে সকল নবীর উম্মতের চাইতে দয়াল নবীর উম্মতেরও দাম বেশি তাহলে দয়াল নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে পেরেছি আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার তাহলে যেই নবীর কারণে আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি হয়েছে ওই নবীর গোলামির প্রয়োজন আছে না নাই ওই নবীকে খুশি করার প্রয়োজন আছে না নাই তো একটাই কথা যারা ওই নবীকে খুশি করবে যারা মুমিন হবে যারা নবীর দ্বীনে থাকবে যারা হক পথে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন কি হয়েছেন ওয়াদাবদ্ধ হয়েছেন কে হয়েছেন জোরে বলেন কে হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা আল মায়েদার 9 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার এ নবীর প্রেমিকেরা ও যুবক বন্ধুরা আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহ আমি আল্লাহ ওয়াদা করতেছি প্রতিজ্ঞা করতেছি আল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এবং যারা সৎ কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার অর্থাৎ আল্লাহ তাআলা কোন বেঈমানের সঙ্গে ওয়াদা করেন নাই দাজ্জালের সাথে ওয়াদা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদের পক্ষে ওয়াদা করে বলতেছেন মুমিনদের পক্ষে ওয়াদা করে বলতেছেন ওয়াদাল্লাহ আমি আল্লাহ প্রতিজ্ঞা করলাম ওয়াদা করতেছি আল্লাযীনা আমানু যারা ঈমান আনবে যারা বিশ্বাস স্থাপন করবে ওয়া আমিলুস সালিহাত এবং যারা সৎ কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ তাআলা বলেন
যারা ঈমান এবং ভালো কাজ করবে, ঈমান আনবে, সঙ্গে সঙ্গে ভালো কাজ করবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ওই সমস্ত মুহসিন বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। বাজান আমার, বন্ধুরা আমার, সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই সংবাদটাও দিয়েছেন যারা কুফরিতে লিপ্ত, যারা কুফরি করবে, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমি আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আমার সত্য বিধানকে যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুল জাহিম। ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, এদের জন্য জাহান্নাম অবধারিত। অর্থাৎ যারা কুফরি করবে, আল্লাহর সত্য বিধানকে যারা অবমাননা করবে এবং আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এরাই তোলার নবীর প্রেমিকেরা। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? তাইলে জান্নাত বানিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? জান্নাত বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগের দায়িত্ব আমার আল্লাহ নিজের কাছে রাখে নাই। এই জন্য পাকিস্তানের কবি লিখেছেন তাআজ্জব কি জাহে কে ফিরদৌসে আলা, তাআজ্জব কি জাহে কে ফিরদৌসে আলা बनाए खुदा और बिसाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা, কবি চমৎকার ভাষায় তিনি লিখেছেন, কি আশ্চর্য, তাআজ্জব কি জাগে, কি আশ্চর্য, জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগ করে দিচ্ছেন হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠে? জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রাখে নাই। ভাগের দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন, বন্টন করে দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপন হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কারণ তিনি হাবিবুল্লাহ, তিনি আল্লাহর দোস্ত। বন্ধুরা আমার, বাবাজিরা, একটা জিনিস খেয়াল করবেন, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের অর্থই হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলুন, সব বন্ধু কি সমান? সব বন্ধু কি সমান? অন্যান্য নবীগণ এক একজন নবী এক একটা লকব পেয়েছেন, উপাধি পেয়েছেন নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে। আর হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজ ইচ্ছেতে পান নাই, স্বয়ং আল্লাহ তাআলা রাজি হয়ে ওনাকে হাবিবুল্লাহ বলে ডেকেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেখানে আল্লাহর প্রশংসা রয়েছে আমার আল্লাহ সেখানে হাবিবুল্লাহর প্রশংসা রেখেছেন। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে, যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। এই জন্য যেখানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেই হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠে? যেখানে হবে মক্কাতুল মুকাররমা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আপন হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবের ইজ্জত দিয়েছেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নবীদের কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি
আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। বন্ধুরা আমার, এই জন্য প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে আল্লাহর প্রশংসা সেখানে নবীর প্রশংসা। আপনারা বলুন, তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ, এটা কখনো সুন্নি জামাত বলে না। রাসূল কখনো আল্লাহ থেকে বড় নয়, কারণ আল্লাহ হচ্ছেন খালেক, আমার রাসূল হচ্ছে মখলুক। ঠিক না বেঠিক? আল্লাহ হচ্ছে স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। তবে হে আমার ভাইয়েরা, আমার নবী সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয় না, হতে পারে না।